ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে নতুন প্রেসিডেন্ট পাওয়ার পরিবর্তে দেশ জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। প্যারিস সহ গোটা ফ্রান্সেই ছড়িয়েছে উত্তাপ। এরই মধ্যে বিভিন্ন জায়গায় বামপন্থী জোট এনএফপি ও কট্টর ডানপন্থী দল আরএন এর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। ফ্রান্সের উত্তালে পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। তবে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে আরও কয়েকদিনের জন্য স্বপদে বহাল থাকার অনুরোধ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭ আসনের মধ্যে সরকার গঠন করতে দরকার ২৮৯ আসন। তবে কোনো দলের ভাগ্যেই মেলেনি সেই সুযোগ। নির্বাচনে অংশগ্রহণকারী বামপন্থী জোট পেয়েছে ১৮২টি আসন, অপরদিকে ম্যাক্রো মধ্যপন্থী জোট পেয়েছে ১৬৮টি আসন। আর প্রথম দফা ভোটে এগিয়ে থাকা কট্টর ডানপন্থী পেয়েছে ১৪৩টি আসন। একক কোনো রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রান্স জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। La volonté du peuple doit être dorénavant strictement respectée. Dès lors, aucun subterfuge, arrangement ou combinaison ne serait acceptable. En effet, les leçons du vote sont sans appel. Le rôle qu'il a toujours eu, défendre la France et les Français. Voilà, défendre les idées pour lesquelles nous avons été élus, car nous sommes encore une fois le seul groupe uni et cohérent de cette Assemblée nationale. এ পরিস্থিতিতে সামনের দিনগুলোতে ফ্রান্স অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। সোমবার এক টুইট বার্তায় কথা জানান তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।